গানটা আবার গা তো আবার গা গানটা গা শুনি আমার মন মানে না রে। গাইস প্রথমে যেভাবে মন মানে না বলে টান দিছে হা করে, আমি শিওর আশেপাশে যত মশা মাছি ছিল সব ওর মুখ দিয়ে পেটে চলে গেছে। চাইলে একটা কন্টেন্ট শোনাইতে পারেন, আমি এখানে আছি যেহেতু। টাকা হলে পূর্ণ হবে সবই, টাকা হলে পূরণ হবে মনের যত আশা, অপূর্ণতায় থেকে যাবে তোমার আরে কাকি, বিল্লাল ভাই কিন্তু একবারও আপনাকে জোর করে নাই, বলছে শুধু যদি চান তাহলে বলতে পারেন, যেহেতু আপনি পারবেন না তাহলে পাপা কেন বলতে গেলেন। মহিলা। আপু কি অবস্থা, কেমন আছেন? এই তো আপু ভালো ভালো। কেমন চলতেছে সেল? মোটামুটি, আরে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কি ভাই, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? কি অবস্থা, সেল কেমন চলতেছে? যতটুকু সাহায্য সাধকের ভিতরে, মোট কথা যতটুকু আমাদের রিজিকে আছে, বাইরে কিছু না। ইয়েস, আপনার রিজিকে যা আছে সেটা আপনি আজকে সেল করেই যাবেন। সেল করে যাব। হ্যাঁ, আর না করতে পারলে রিকশাওয়ালা আছে তাদেরকে দিয়ে যাব। কি সুন্দর। কালকে আমি এক পিস হচ্ছে ওই মাত্র এক পিস, আমি কালকে 2 পাউন্ড সবাই দিয়েছি, সব রিকশাওয়ালা রাখে রাখে এনে এক পিস ছিল, ও আয়শা চাইছে, ওরে আমি দিয়ে চলে আইছি। আপু কেক টেস্ট করে দেখেন। কয়টা ছিল? 7টা ছিল আর পুডিং কয়টা ছিল? একটা। কেক কি এতটুকুই আছে? আর বাড়ি নিয়ে যাও, খাওয়া। তুমি খাও। আপনাদের একটা খান। না না, আমি খাবো না, আমি খাইছি। সবাই শুধু কেক খান, আপনি তার খান। তুমি হচ্ছে এই যে কি বলে, এটা আমি ভিডিওতেও দেখছি, তুমি উল্টা করে ধইরা কাটো কেন? মানে তিনি আপু শিখাই দিচ্ছে আমাকে। দেখছো হচ্ছে আমাদের এইটা নাম দিছি আমরা কেক সিটি। বলেন কি, দয়া করে কেউ এটাকে কেক পট্টি বলবেন না, কারণ কেক পট্টি শুনতে ভালো লাগে না আমাদের, কারণ আমরা অনেক কষ্ট করে কেক বানাই, অনেক ভালোবাসা দিয়ে কেক বানাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের ম্যাজিস্ট্রেট আপু সিমি আপু যেহেতু বলছে এটা কেক পট্টি বলা যাবে না, তাহলে কেউই বলবে না, এখন থেকে এটা কেক সিটি। গাইস, এটা আমার বান্ধবী ছাড়া আর কেউ না। আমি অবশ্যই সুদর্শন, আমি অবশ্যই 8-10 জনের থেকে আলাদা, আমি অবশ্যই দর্শনীয় বা দর্শনযোগ্য, মানে আমার থেকে চোখ ফেরানো যাবে না। আচ্ছা, আমাকে নিয়ে আপনারা রাতে ঘুমাতেও যাবেন, আমারে নিয়ে আবার সকালে ঘুম থেকে ওঠার পর দেখবেন এরোপ্লেন। আসলে মানুষ আজব জিনিস দেখতে পছন্দ করে, সেজন্য তো আপনাকে সবাই দেখে। আমার বিয়ার লাইফ কি করে আমি ভিডিও করতেছি। আমার বিয়ার লাইফ গাইস, বিয়ের আনন্দে দেখি বান্ধবী পুরাই নাচানাচি শুরু করে দিছে। তো গাইস, এরকম বিয়ে পাগলা বান্ধবী যাদের আছে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। বউরে শুধু বউ ভাবলে হইতো না, এটাই আমার বেস্ট ফ্রেন্ড, এটাই আমার ভালোবাসা, এটাই আমার কাজের মেয়ে, এটাই আমার সব, এটাই আমার মানসিক অশান্তি, এটাই আমার দুনিয়া। প্রশংসা করলে নাকি? প্রশংসা, সম্পূর্ণ একদম পিওর প্রশংসা। গাইস, বউরে প্রশংসা করতে চাইলে এই ভাইয়ের কাছে শিখতে পারেন, এরকম প্রশংসা করলে বউও খুশি, আপনার মনেরও শান্তি। গাইস, কি হলো, হঠাৎ করে ওই এমন করে উঠলো কেন? ভালো থেকো। আশীর্বাদ করছি এই জন্য, কারণ আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে আশীর্বাদ মানে ওর স্বর্গসুখ পাবে, এই গ্যারান্টি আছে। খুব তাড়াতাড়ি তোমার সবকিছু করে দেবো না। আরে কাকাই আশীর্বাদ করবে সেটা বোঝাই বলবে না, পাবলিকে তো অন্য কিছু ধরে নিছে। পারতেছি না জীবন করতে, বিয়ে করতে অনেক কষ্ট। বুঝো না এই ব্যাপারটা। ये मैं हूँ, ये मेरा दूल्हा है, ये हमारी शादी हो रही है। ফাইনালি শিয়াল মুরগি শিকার করে ফেললো। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তোমাদের শিয়াল মুরগির খেলায় দেখতে দেখতে মানে আমি টায়ার্ড হয়ে গেছি। ফাইনালি তুমি মুরগি শিকার করলা, এটার অনুভূতি কি? আরে আপাই, ভাইয়ের অনুভূতি কি এখন শুনলে হবে? শুনবেন তো কালকে সকালে, আগে রুমে যাক, তারপর নয় কালকে সকালে শুনেন যে ভাইয়ের অনুভূতি কি। Oh my
মাই গড সময় যখন মরুর ঝরে এমন হারাই কেমন করে আমি তখন যোজন দূরে একাকী সঙ্গী মনতা সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে। গাইস কার দিশা থাকে কিংবা না থাকে সেটা তো বলতে পারি না, কিন্তু বিশ্বাস কর বোন তোর গান শুনে আমার দিশা হারিয়ে ফেলছি। গাইস এরকম ওভার কনফিডেন্স নাই বলে আজকে একটা গার্লফ্রেন্ড নাই, কারণ কোনো মেয়ের প্রপোজ করি না ভয়ে যে রাজি হবে না বলে। আচ্ছা আমাকে হাত দেখাবেন আপনার? হ্যাঁ অবশ্যই। আপনার হাত দেখে যদি কথাগুলো বলি বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস আছে? অবশ্যই। বিশ্বাসে বস্তু মিলে। রুকো যারা সবার করো। তর্কে বহুদূর, আমার ওস্তাদে বলছে কারো সাথে যা তর্কাতর্কি করবি না, বুঝ দিবি বুঝ মানবো। আচ্ছা কথাটা বুঝতে পারছেন? আপনি যে আমার কাছে হাত দেখাইতে আইছেন বিশ্বাস করে আইছেন? অবশ্যই। এই পাগলায় তোরে দুইটা কথা বলে দেব, কথা দুটো যদি সত্য হয় সত্য বলবি। কথাটা বুঝতে পারছেন? তুই এমন একটা ব্যক্তি, একটা ছেলেরে তুই আজ থেকে 3 থেকে 4 মাস থেকে তুই একটা ছেলেরে ভালোবাসস, ওই ছেলেটারে তুই কাছে পাইতে চাস, ওই ছেলেটা তুই কাছে পাইতে চায় না ছেলেটা। কথাটা ঠিক না ব্যাঠিক? ঠিক। প্যারি সমাজ গই। গাইস এই যে জ্যোতিষ এরা একটা জিনিস, মানে আপনার এমন ভাবে ব্রেন ওয়াশ করে ফেলবে, একটু পরে আপনার পকেট থেকে ও ডাল ভাতের জন্য ঠিকই টাকা চাবে। আপনাকে ইমপ্রেস করতে হলে একটা ছেলেকে কি কি করতে হবে? সর্বগুণে গুণান্বিত হতে হবে। মানে যেমন খুব বেসিক জিনিসগুলো যেগুলো এখনকার ছেলেদের মধ্যে দেখা যায় না সেগুলো করতে হবে। মানে বেসিক ডিসেন্সি, বেসিক পোলাইটনেস, রান্না জানতে হবে সুন্দর সুন্দর, ঘুরে বেড়ানোর মাইন্ডসেট থাকতে হবে, কারণ আমি বাসায় ঘরের মধ্যে সবসময় বসে থাকতে পছন্দ করি না, ঘোরাফেরা করতে পছন্দ করি। দেন অনেক জানতে হবে, ঘটে কিছু থাকতে হবে আর কি, মানে ব্রেইনলেস মানুষ আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক ডাম পিপল। সো আগে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে, তাই সবার সাথে মেশার একটা ওই কারিশমেটিক বিষয় থাকতে হবে, আরো অনেক কিছু, মানে আমার রিকোয়ারমেন্টস অনেক আসলে। মানে এটা কোনো কথা? গাইস এর তো দেখি চাহিদার কোনো শেষ নাই। আমার যদি কেউ বলেন যে এর ফিরে ফিরে বিয়ে করতে, তারপরও আমি করব না, কারণ এরকম চাহিদার মেয়ে আমি কখনোই চাই না। আমি বলছি না আমার বউয়ের চাহিদা থাকবে না, চাহিদা থাকবে কিন্তু লিমিটের ভিতরে। আর এর যে চাহিদা গাইস, এই সময় এসে এরকম চাহিদার ছেলে কখনোই খুঁজে পাবে না। আমার বুকের মাঝে নদী বাজে নদী কোনায় গেনি হাই 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 রে পানের বন্ধু তুতা পাতা তুতা পাতার মতন করে হাই হাই রে। গাইস দোষ এর না, এর গান আমাদের শোনা লাগতো না, সব দোষ এর। এই তোতা পাখি যদি এর ছেড়ে না যেত তাহলে আমাদের এর গান আর শোনা লাগতো না। যত দোষ ওই তোতা পাখির। কি হরে ভাই রে ভাই, এ যে ড্যান্স শুরু করছে, ড্যান্সের কোনো মা বাপ নাই, কেউ ওরে থামা, না হলে একটু পরে ভূমিকম্প শুরু হতে পারে। তো গাইস আজকে ভিডিওটি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।